আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। ঐতিহাসিক ওই অনুষ্ঠানে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ১৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার। এসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীরা রাজধানীতে পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় তারা ফিরে যেতে পারবেন। পুরো ব্যবস্থাপনার জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৫ লাখ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর রোববার রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রেলওয়ে ট্রেনগুলোর রুট, সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি শেষ করে। নির্ধারিত সূচি অনুযায়ী দূরবর্তী জেলা যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো ফিরতি যাত্রা শুরু করবে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলও বড় কর্মসূচিতে অংশ নিতে একইভাবে ট্রেন ভাড়া করেছে। রোববার ছাত্রদলের শাহবাগের ছাত্র সমাবেশে অংশ নিতেও চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়ায় আনে। এর আগে জামাত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ উপলক্ষে ৪টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, যার ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা। রেলওয়ে কর্মকর্তারা জানান, কোনো সংস্থা বা দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ট্রেন ভাড়া দেয়া হয়। এসব ট্রেন সাধারণ ভাড়ার চেয়ে প্রায় ৩০% বেশি নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দেওয়া হয়েছে, সরকার অর্থ পরিশোধ করেছে, এটাই মূল বিষয়।